আমাদের তো কোনো সমস্যা, আমরা তো কমিশনে মাল বেচি। তারা 2 পয়সা পাক, ভালো দোয়া করি যাতে আরো সামনে উৎপাদন বেশি করে। তবে কৃষক ভাইদেরকে বলি, যারা রাখি পাটি তাদেরকে বলি, এখন আস্তে আস্তে তারা আপনারা বিক্রি করেন, যদি বিক্রি না করেন তাহলে ধরা খাবেন। যদি কোনো লোক যদি বলে যে আমাদের লস হচ্ছে, তাহলে তো তাদের চাওয়ার শেষ নাই। 200 টাকা কেজি হলে কবে যে লস, এখন যে রেট আছে এই রেটে বেচাটাই ভালো হবে। এই রেটে বেচাই ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর এর থেকে যদি বেশি আশা করতে যায় তাহলে কিন্তু সরকার কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের থেকে মাল আমদানি করবে। যে দাম বাড়তেছে, হাটে আমদানি হয়েছে কম, কিন্তু তারা তো হাটে আমদানি কম করতেছে। আমদানি কম করলে তো ধরা খাবে। যদি আমদানি কম করে এইভাবে যদি দামটা বাড়ায়, সরকার দেখবে, সরকারি লোকজন এসে দেখবে যে মার্কেটে মাল নাই, দাম বাড়তেছে, পরে কিন্তু ফট করে কিন্তু আইপি দিয়ে দেবে। আইপি দিলে কিন্তু তারা ধরা খাবে। আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা ভাইয়া পেঁয়াজের? পেঁয়াজের অবস্থা বেচা কিনা তো আজকে একটু চলো। আজকে জি জি জি। দাম কত আজকে? সবকিছু বন্ধ, তো বেচা কিনা একটু চলো। মানে আজকে পাইকের কম আসতেছে? পাইকের কম আজকে, জি। আচ্ছা, একদিকে তো আমাদের বাজার বেশি, কিন্তু এখানে বেচা কিনা কম। আচ্ছা, একদিকে তো আমাদের স্বাধীনতা আজকে, জি তাই না? জি। 5 আগস্ট আজকে ভাইয়া, মনে হয় সবাই ওখানে গেছে মানিক মিয়া এভিনিউতে। আজকে লোকজনই মার্কেটে কম, আজকে অনেকটা কম। জি জি, অনেকটা। আচ্ছা আচ্ছা। তো আজকে এখানে এই পেঁয়াজগুলো কত করে? এগুলা এই সামনেগুলো কত ভাইয়া? এটা মোটা মাল, এটা বেশি যে আপনার 66-67 টাকা। এটা 66-67 টাকা বিক্রি করছেন আজকের বাজারে? আচ্ছা, 66-67 টাকা। আচ্ছা, গতকালকে কত ছিল? গতকালকে এই মাল ছিল না আমার কাছে। আচ্ছা, আজকে একটু বেশি দাম? জি, দাম একটু বেশি না, মোটা মাল কালকে আজকে একরকমই, এইরকমই চলতেছে, একভাবেই আছে। হ্যাঁ। আচ্ছা, একটু আমরা এখানে দেখি ভাইয়া, এই রসুন কত করে এগুলা? এই রসুনটা কত? এইটা সামনেরটা রসুন? হ্যাঁ, রসুন এটা বেশি আপনার 68-70। এটা বিক্রি করছেন 68-70 টাকা। এটা কোথার? নাটোরের? নাটোরেরটা। তো এখন যে দাম আছে ভাইয়া, তো এখন এই দামে কৃষকদের জন্য কি ভালো? এখন যে দাম আছে মোটামুটি খারাপ না। তো এখন যদি কোনো লোক যদি বলে যে আমাদের লস হচ্ছে, তাহলে তো তাদের চাওয়ার শেষ নাই। 200 টাকা কেজি হলে কবে যে লস, এখন যে রেট আছে এই রেটে বেচাটাই ভালো হবে। এই রেটে বেচাই ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর এর থেকে যদি বেশি আশা করতে যায় তাহলে কিন্তু সরকার কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের থেকে মাল আমদানি করবে। যারা ভোক্তা, যারা কিনে খায়, তাদেরও তো বুঝতে হবে, তাদেরটাও তো বোঝা লাগবে যে একটা লোক কয় টাকা বেতনে চাকরি করে, সবারটাই বেসেস করতে হবে। এবং যারা কৃষক তাদেরটাও বুঝতে হবে, তারাও তো সার ফাস, আপনার বীজের দাম বেশি, সরকার এদিকেও যেন একটু খেয়াল রাখে যে বীজের দাম, সারের দাম যেন এই বছরটা একটু কমায়, যাতে কৃষকগুলো বাঁচতে পারে এবং উৎপাদন যাতে আরো বেশি করতে পারে। আচ্ছা, ব্যাপারী ভাইদের দেখলাম যে ব্যাপারীরা তো এবার তো প্রচুর লস, এবছর তো লস খাইছে অনেক। মোটামুটি এই 10-12 দিন মোটামুটি ভালো আছে। তবে আজকে যে রেটে মাল কিনতেছে ব্যাপারীরা হাটে, বুঝছেন, এখন তো যে বেচা কিনা দেখা যাচ্ছে এখানে, এখন দাম যদি পড়িয়ে যায় তাহলে তো লস খাবে ব্যাপারীরা, দাম পড়লে। কারণ আপনাদের তো এখন বেচা কিনা তো আজকে খুবই খারাপ। এখন হয়তো হইতে পারে আজকে খারাপ, কালকে হইতে পারে বেচা কিনা ভালো, বলা যায় না। বিক্রি অনেকটা কম হইতেছে আজকে, কম আজকে বেচা কিনা ভাইয়া। আজকে মার্কেটে সর্বনিম্ন কত? আজকে সর্বনিম্ন 60 টাকা, উপরে 66 টাকা মাথা। 60 টাকাও আছে, তাই না? 60 টাকা বেচতেছি। এই সামনেরটা এটা একটু চিকন মালটা না ভাইয়া? চিকন মালটা 60 টাকা করে। আচ্ছা, তো দাম দেখলাম ভাইয়া আমরা যে 15-20 দিনের ভিতরে 20 টাকা বাড়ছে। তা তো তাই বাড়ছে, এরকমই বাড়ছে। 42 থেকে 45 টাকা ছিল, এখন 62 থেকে 65 টাকা আছে। 20 টাকার মতো এখন বাড়ছে বর্তমানে। তো কৃষকদের চাওয়া যে আরো বাড়বে, তারা তো চায়, কৃষক ভাইরা বলে চায় যে আরো বাড়লে ভালো। এখন কালকে এক ভাই কাঁচা মাল তার গতি মতন চলবে, কমতেও পারে বাড়তেও পারে, এটা বলা যায় না। গতকালকে এক ভাই বললো যে রাখি ব্যবসায়ীদের নাকি 100 টাকাই নাকি পর্তা পড়ছে। এখন তারা কেনছে ভাই, তারা বলতে পারে, এখন তাদের কত পর্তা, এটা আমরা
এত কিছু নিয়ে মাথা কামায় না, এখন তাদের 100 কা 150 পত্তা হইতে পারে। কারণ দেখা যাচ্ছে আমি যদি বলি তারা অনেকে অনেক মন্তব্য করবো, বলার দরকার নেই, করতে পারে তার 100 টাকা। তো হাটের বাজারে কি আমদানি ভালো আছে এখন? হাটে আজকে আমদানি একটু কম, বৃষ্টি বাদল তো, এই যে সবাই বুঝতে পারছে যে দাম বাড়তেছে, হাটে আমদানি হয়েছে কম, কিন্তু তারা তো হাটে আমদানি কম করতেছে। আমদানি কম করলে তো ধরা খাবে। তো আমদানি কম করে এইভাবে যদি দামটা বাড়ায়, সরকার দেখবে, সরকারি লোকজন এসে দেখবে যে মার্কেটে মাল নাই, দাম বাড়তেছে, পরে কিন্তু ফট করে কিন্তু আইপি দিয়ে দেবে। আইপি দিলে কিন্তু তারা ধরা খাবে। বেশি লোভ করা যাবে না। পর্যায়ে আছে, এই পর্যায়ে বেচাটা সবচাইতে ভালো হবে। টুকটাক করে আমদানি করুক, বেচুক। যদি ভাবে যে না আমরা আমদানি করুম না, আমদানি কম করুম, দাম বাড়তেছে বাড়ুক, আরো বাড়াই বেচুম, তাহলে ধরা খাবে। গত 100% গত বছরে কিন্তু ভাইয়া 4000 টাকা প্লাস মন হয়েছিল গত বছরে। গত বছরের কথা বাদ দেন, এই বছরে প্রচুর পেঁয়াজ আছে। এবছরে এখনো প্রচুর পেঁয়াজ আছে। যারা রাখি পাটি, আপনার 100 ভাগের 80 ভাগ লোকই রাখি পাটি করছে, যারা রাখছে পেঁয়াজ, তারা তো এখনো কেউ ছাড়ি নাই। বিভিন্ন লোক কোলেস্টারে রাখছে, মেশিন দিয়ে রাখছে। তারা যদি এই মালগুলা ছাড়ে, মার্কেটে আসে, চাপ পড়বে না? চাপ তো পড়বে। এই জন্য বেচাটা সবচেয়ে ভালো হবে। তারা যদি ভাবে যে না আরো বাড়বে, আমরা পরে বেচুম, তাহলে ধরা খাবে। এটা 100%। তাদের মানে লিমিট মতো মার্কেট, লিমিট মতন বেচা ভালো, কিছু বেচুক কিছু রাখুক, এই অবস্থা। তো এই রসুনটা কোথার ভাইয়া? এইটা কোনটা? এই সামনেরটা, এইটা এটা নাটোর। নাটোর। এইটা কত বিক্রি করছেন? এটা বেচছি আপনার 60-62। 60-62 টাকা আজকে বিক্রি করছেন। আচ্ছা, রসুনের বাজারটা ভাইয়া? না, রসুনের বাজার ভালো হচ্ছে না। ব্যবসা বাণিজ্য সবই খারাপ, শুধু আমাদের ব্যবসা খারাপ তা না, সমস্ত ব্যবসায় খারাপ, বুঝছেন? এই যে যারা কাস্টমার মাল কিনতে আহে, আমরা দাম চাই, কয় ভাই আমাদেরও বেচা কিনা নাই। কয় আমরা একটা কাস্টমার যে 5 কেজি নাই, সে 1 কেজি নেয় না। সবার চিন্তায় কিন্তু করা লাগবে। খুচরা বাজারে বিক্রি হইতেছে না, খুচরা বাজারে বেশি বেচা কিনা হচ্ছে না। 2 কেজির জায়গায় নেয় হাফ কেজি। নতুন সিজনে যেরকম বেচছি আমরা ফেরিওয়ালাদের কাছে প্রচুর মাল, কিন্তু সেই 10 ভাগের 2 ভাগের কাস্টমার নাই। ওই সকালবেলা 2-4-10-20 বস্তা বেচা কিনা, তারপরে বইয়া থাকা লাগে। ব্যাপারীরা তো হাটে আজকে কিনছে 2400, কালকে কিনে 2600, এই জন্যই তো লস খাচ্ছে। মূলত এই সমস্যাটার কারণে যা কিনুক ব্যাপারী আরো 200-500 বাড়াই কিনুক, সমস্যা নেই। টাকা লাভ আছে, কিনুক, বুঝুক, দুদিন পরে বুঝবো জ্বালাটা কি। তবে ভাইয়া বৃষ্টির কারণেও কিন্তু আমদানিটা একটু কম হয়, তাই না? বৃষ্টির কারণে 2 দিন তো সুবিধা ছিল, তখন করে নাই, সব সুবিধা ছিল, কিন্তু আমদানি তো ঠিক মতন করতেছে না। সব এদেরকে বলি আমদানি করতেছে না। যাক, বাজার গতি মতন চলবে, এগুলা বলে খালি মানুষের কাছে কালারিং হবো না। কাঁচামাল গতি মতন, হ্যাঁ, 2 পয়সা পাক, ভালো। আমাদের তো কোনো সমস্যা, আমরা তো কমিশনে মাল বেচি, তারা 2 পয়সা পাক, ভালো, দোয়া করি যাতে আরো সামনে উৎপাদন বেশি করে। তবে কৃষক ভাইদেরকে বলি, যারা রাখি পাটি, তাদেরকে বলি এখন আস্তে আস্তে তারা আপনারা বিক্রি করেন। যদি বিক্রি না করেন তাহলে ধরা খাবেন, বুঝছেন? এখন যে বাজারটা আছে, হট করে 5 টাকা 10 টাকা যদি আবার বাড়লে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিব, বুঝছেন? এর আগেই মোটামুটি লাভ থাকলে বিক্রি করা উচিত। জি জি, তাদের লাভ আছে, কারণ সরকারি কর্মকর্তারা আসে তো, ওরা তো আসে আমাদেরকে জিগায় যে আপনারা কি দাম বিক্রি করতেছেন। বিভিন্ন লোকজন আসে না, জিগায় না, বাজার মনিটরি করে না, ঠিক আছে? এখন তারা তো থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ব্যাপারীরা মাল দেয়, কৃষকরা মাল দেয়, বেচে তারা টাকা নিয়ে যায়, কিন্তু আসে তো জরিমানা আমাদের। আমরা একটা ঘরে কয় টাকা আরতদারি করে, আমাদের আসলে জরিমানা করে 10,000, 20,000, 15,000 টাকা। তাহলে আমরা সেই টাকাটা কোত্থেকে দেবো? সেই সময় দেখা যায় যে আমরা তো হাই উতাস করে দেয়। সমস্যাটা আপনাদের উপরই পড়ে, আমাদেরই সমস্যা হয় বেশি, কারণ আমরা তো কোনো ব্যাপারীর কাছে টাকাটা কাটতে পারি না। কাটলে পারে কবো যে আপনার মাল দেবো না, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হই না। এই জন্য যাদের মাল আছে আস্তে আস্তে বেচুক, এটা ভালো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়াদের শপের নাম হচ্ছে নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। তো দর্শক বন্ধুরা, দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।